মা কি আপনাকে সবকিছু আপডেট করতে পারতেন? না, মা আমাকে সবকিছু আপডেট একেবারেই করতে পারতো না। আপনার কি মনে হচ্ছে, আপনার মায়ের কি আপনার দাদার কাছে আবার থাকা উচিত, নাকি তিনি তার নিজের মতন করে তার জীবন অতিবাহিত করবেন? আপনি যে আপনার দাদা যখন রেগে যান, আপনার বৌদি তখন কি রোল প্লে হ্যাঁ হ্যাঁ, না না, কোনোভাবেই আমার মাকে কোনো সাপোর্ট করে না। আপনার দাদা যখন রেগে যান, আপনার বৌদি তখন কি রোল হ্যাঁ প্লে হ্যাঁ, না না, কোনোভাবেই আমার মাকে কোনো সাপোর্ট করে না, বা আপনার বা নিউট্রালও থাকে না। দাদাকেও স্টপ করেন? না, নিউট্রালও থাকে না এবং আমার মাকেও সাপোর্ট করে না। উনি সমানে আমার দাদাকে সাপোর্ট করে এবং দাদাকে আরো উত্তপ্ত করে তোলে কিভাবে আরো মায়ের provoke এগেনস্টে। ইয়েস, আমার মাকে কিভাবে আরো অপমান করা যায় সেটাই ওর সবসময় মানে চিন্তা থাকে, যে মাকে কিভাবে মানে ছোট করা যায়, এটাই ওর একমাত্র উদ্দেশ্য। মানে মাকে এবং আমাকে আমার দাদার চোখে সম্পূর্ণ খারাপ করার পিছনেই একটি মাত্র মানুষ আছে, আমার বৌদি। বুঝতে পেরেছি। তাহলে আপনি হয়তো ক্যামেরার সামনে এসে অনেক কথা হয়তো আপনার একটু ইতস্তত বোধ হচ্ছে, স্বাভাবিক, যেটা সকলেরই হয়ে থাকে। তো যেটুকু আপনি জানলাম যে আপনি অনেক কষ্টের মধ্যে আপনার দিন চলছে, যদিও ফাইন্যান্সিয়ালি আপনি এখন আপনার মেয়ে আপনার জামাই দুজনে মিলে আপনাকে টেক কেয়ার করছেন, কিন্তু দেখুন, ফাইন্যান্সিয়াল টেক কেয়ার তো একটা জিনিস, কিন্তু মানসিক ভাবে এই যে কষ্টটা, আপনার তো একটি ছেলে একটি মেয়ে, হ্যাঁ, তো ছেলেকে আপনি এত ভরসা করেছেন, এত বিশ্বাস করেছেন তাকে, হ্যাঁ, তার উপর আপনি সমস্ত অর্থনৈতিক দায়িত্ব দিয়ে দেওয়ার সত্ত্বেও আপনার আজকে এই পরিস্থিতি। সে ছেলে আপনার সমস্ত টাকা নিয়ে একদম তার ওয়াইফের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। তো এই পরিস্থিতিটা খুবই মানে কি বলবো, যে একটা ভয়াবহ পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি, এবং এটা একটা সংগ্রামের পথ। হ্যাঁ, আপনি, আপনার মেয়ে, আপনার জামাই, এবং আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, হ্যাঁ, যে আপনি কোনো ভয়ের মধ্যে থাকবেন না। যেহেতু আপনি শারীরিক ভাবে তো ভালো নয়, কিন্তু এখন আপনি অন্তত একটা সেফ শেল্টারে আছেন, আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে আছেন। তারা আপনাকে অতি সম্মান দিয়ে রেখেছে, যত্ন করছে আপনাকে, আপনি সেদিক দিয়ে এখন নিশ্চিন্ত। কিন্তু এই যে কষ্টটা, সেটা আপনার আমিও ভগবানের কাছে প্রার্থনা জানাই যে আপনার এই কষ্ট থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আপনার যা কিছু অর্থ যেটা আপনি হারিয়েছেন এতদিনে, সেটা আপনার কাছে তাড়াতাড়ি ফিরে আসুন। তবে একটাই আপনাকে আমিও তো একটা ওম্যান, আমি আপনাকে একটাই সাজেস্ট করবো, আপনার মেয়ের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ ম্যাডাম। এবং আমি বুঝতে পারি আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতো আমার, আমি খুব আনন্দ পেতাম। তো বুঝতে পারি, যাই হোক, পর থেকে কথা বলেছে, তো যেটুকুন আমি বুঝলাম, আপনার মেয়ে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট মানসিকতার মেয়ে, এবং আমি অ্যাজ এ ওম্যান আমি এটা আপনাকে সেটাই বলবো যে আপনি মনে সাহস নিয়ে থাকুন, যে আপনি ভয় পাবেন না কোনো রকম। যত আপনি ভয় পাবেন, ভয় আপনাকে কিন্তু তাড়া করবে। আপনি সে ভয়টা থেকে কাটিয়ে আসুন, যে আপনি নিজের মতন করে আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনি এটাকে চলার চেষ্টা করুন। আপনার স্বামীর টাকা, এটা আপনার ছেলের টাকা নয়, আপনার স্বামীর টাকাটা যাতে আপনি তাড়াতাড়ি ফিরে পেতে চান, তার যা যা প্রক্রিয়া, তার যা যা প্রসেস, সেই প্রসেসের মধ্যে আপনি সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আপনি চলুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিজের যেখানে আপনি আপনার নিজের বাড়ি, সেই বাড়িতেও আপনি যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন আগামী দিনে, সেই ব্যবস্থাও আপনি যাতে করতে পারেন, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আপনি খুব সুস্থ থাকুন মানসিকভাবে এবং শারীরিকভাবে। তো আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব, যে আপনার মতন এরকম অনেক বাবা মা আছে যারা নানান রকম প্রবলেম ফেস করছে, এবং অনেকেই আমাদের এই এপিসোড দেখছেন। তো আপনি সেই সকল বাবা মাদের প্রতি আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনি সেটা বলতে পারেন। আমি একটা কথাই বলবো, যে সন্তানকে ভালোবাসবেন, কিন্তু সন্তানকে কখনো মানে আদর দেবেন না বেশি, আর সেইভাবেই মানে তাদেরকে শাসন করবেন। আমার মতন মানে আমি যেমন আমার সন্তানকে শাসন করতে পারিনি, এবং তাকে একটা গালে থাপ্পড়ও মারতে পারিনি কোনোদিন, কিন্তু সেইটা আপনারা দেখবেন যে মানে যাতে সে একটু মানে শাসনে থাকে, মানে আমার মতন যারা আপনাদের অবস্থা না হয়। মানে আপনার তার জন্য অনেক আক্ষেপ? আমার অনেক আক্ষেপ তার জন্য, মানে আমি সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারিনি।
যার জন্য আজকে আমার এই অবস্থা। আর কিছু এমনি বলতে চান? আর টাকা পয়সার দিকটা বলছি, আপনারা উজাড় করে ছেলে মেয়েকে দিয়ে দেবেন না। আপনারা আপনাদেরটা সঞ্চিত অর্থ আপনাদের জন্য রাখবেন, তাতে করে যদি আপনাদের ছেলে মেয়েরা দেখে খুবই ভালো, আর না দেখলে আমার মতন অবস্থা হবে, আমি সেটা চাই না। তো আপনার আমার চ্যানেলে এসে কেমন লাগছে সেটা বলুন। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, এবং অনুরাধা ম্যাডাম যে আমার এই কথাগুলো সবার মধ্যে যে মানে একটা ছড়িয়ে দিচ্ছেন, এটা আমার ভীষণ ভালো লাগছে, এবং আমি তার জন্য কৃতজ্ঞ। তা আপনাদেরকেও বলছি যে আপনারা, আমার অনুভূতি থেকে বলছি যে আপনারা আপনাদের সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিন্তু এরকম ভাবে আমার মতো উজাড় করে সবকিছু দেবেন না। যার জন্য আমি আজকে খুবই ভুক্তভোগী, আমি এই জন্য আপনাদের কাছে বলছি।